সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময়ই সমসাময়িক বিষয় নিয়ে সরব থাকেন সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক মুজতবা খন্দকার। এবার বিএনপির তারুণ্যের সমাবেশ নিয়ে তার একটি স্ট্যাটাস ব্যাপক ভাইরাল হয়েছে। স্ট্যাটাসে তিনি বর্তমান সময়ের চরম বাস্তবতার কয়েকটি উদাহরণ তুলে ধরেছেন। চেঞ্জ টিভির দর্শকদের উদ্দেশ্যে সেটি তুলে ধরা হলো। 15 বছর ধরে যে দলকে ভালোবেসে আগলে ধরেছিলাম, যেই দলটার জন্য সব হারিয়েছিলাম, যে দলটার জন্য ইউরোপ আমেরিকার উন্নত জীবনের প্রলোভনকে উপেক্ষা করে মানবেতর জীবন বেছে নিয়ে দেশেই থিতু হলাম, হাসিনার মতো পরাক্রম শাসককে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করে গেলাম। 5 আগস্টের পর সেই দলটির রাতারাতি বদলে যেতে দেখে কষ্ট হচ্ছে, ভারী কষ্ট হচ্ছে। দলটির টপ টু বটম মনে করছে তারা রাজা, রাজ্যটা পাওয়া সময়ের ব্যাপার মাত্র। জনগণ সব লক্ষ্য করে, জবাবটা সময় মতো দেয় যদি সুযোগটা পায়। মুজতবা খন্দকার লেখেন, আমরা আসলে দুঃসময়ের জন, দুঃসময়ে সব সময় পাশে থেকেছি, আগামীতেও হয়তো থাকবো। কোথায় যাব? ডিজিএফআই এর টর্চারের মুখেও সত্যটা বলেছি। এখন সুসময়, এখন আমাদের প্রয়োজন দেখি না কারো। তাই তো তুষারদের মতন লোক, যার হাসিনার আপনজনদের সাথে প্রতিদিন নিবিড় যোগাযোগ, তাকেই প্রয়োজন হয় বিএনপির। সেই আলোকিত করে বিএনপির তারুণ্যের মঞ্চ। রিকনসিলিয়েশনের মানে যদি তুষারদের পুনর্বাসন হয়, তবে আমার কিছু বলার নেই। মামুনুল হক হেফাজতের নেতা 24 জুলাই আলেম ওলামাদের সাথে হেফাজত হাসিনা মিটিং করে নাই। বিএনপির তরুণ প্রজন্ম হেফাজত নেতার কাছ থেকে কি শিখবে? তাদের ভোট পেতে হবে, সেটার জন্য এখানে তাকে আনা কি খুব বেশি জরুরি ছিল? আমি জানি না। নুরুল হক নূর আরেক কন্ট্রাক্টরি মানুষ, তাকে কেন এখানে আনতে হবে? তার আমলনামাও তো ক্লিয়ার না। মুজতবা খন্দকার তার স্ট্যাটাসে জানান, ধনকুবের মুসা বিন শমশের ফরিদপুরের চিহ্নিত রাজাকার। তার ছেলে ববি হাজ্জাজ, তার দল এনডিএম, ছিলেন এরশাদের রাজনৈতিক সচিব। তাকেও আনতে হবে বিএনপির তারুণ্যের সমাবেশে। তিনি কি শেখাবেন তরুণদের? আজ তার বউকেও দেখলাম, হাসি পেল। আমি জানি না, দীর্ঘ সাংবাদিকতা জীবনে সবার সম্পর্কে তো কম বেশি জানি, আর জানি বলেই ভয় হয়। আসলে বিএনপির আদর্শ আসলে কি? আমি কনফিউজড।